সকালবেলা ঘন কুয়াশায় বেরিয়ে পড়ি আমরা খেজুরের রসের সন্ধানে। তা আমরা আগেই বলে রেখেছিলাম গাছের সাথে সকালে রস খাবো, যার জন্যই আমরা বের হই। দেখেন, এমন ঘন কুয়াশার মাঝেও গাজীপুরে রস খাওয়ার যে আনন্দটা, সেটাই ঘন কুয়াশাকেও হার মানায়। গাজীপুরে যারা বসবাস করেন তারা হয়তো এই জায়গাটা দেখলে চিনতে পারবেন যে আমি কোথায় থেকে বলছি। এমন একটা জনবহুল এরিয়ার ভিতরে খেজুরের রস পাওয়াটাও একটা দুঃসাধ্য। গাছের সাথে কথা হয়, যেহেতু আমাদের বাসা থেকে অল্প কিছু একটা দূরে, যার জন্য আমাদের খুব একটা ব্যাগ পেতে হয় নাই। তবু যেহেতু গাছি কথা বলছে যে ভোরবেলায় রস নামায়, তো আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিই যে ভোরবেলা গাছের সাথে গাছ থেকে রস পেড়ে খাবো। তাই সাত সকালে আমি আমার টিম, মানে ছোট ভাই ভাই চেরি, সকলকে নিয়ে বের হই। আজকে আপনাদেরকে খেজুরের রস খাওয়ানোর জন্য গাছের আগে গাছের গোড়ায় পৌঁছে যাই। গাজীপুরের শীতটা একটু কম থাকায় রসটা একটু দেরিতে আসে। তো গাছ প্রস্তুত করা হয়েছে, সকলগুলি সকল গাছে হাঁড়ি দেওয়া হয়নি এখনো। তবু আমরা যেহেতু মোটামুটি এলাকায়, এই দেখেন কিভাবে রস সংরক্ষণ করা হয় গাজীপুরে। আমি অন্যান্য জায়গায় দেখছি, বা আমার গ্রামের বাড়িতে যখন হাঁড়ি পাততো তখন দেখতাম যে হচ্ছে মাটির কলসে দেওয়া হয়, কিন্তু এখন কালের বিবর্তনে সেটা মাটির কলসের পরিবর্তে প্লাস্টিকের কন্টেন্ট ব্যবহার করা হচ্ছে। আর এই তো শীতে গ্রামীণ সবজি দেখেন, একেবারেই মানে বিষমুক্ত। যেটা, এটা আসলে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য ইউজ করে নাই, এটা হচ্ছে নিজেদের ফ্যামিলির খাবারের জন্য এইটা। এই আরেক গাছ প্রস্তুত করা হচ্ছে রস সংরক্ষণের জন্য। তো যেহেতু এখনো গাজীপুরে ওই রকম ভাবে শীত পড়ে নাই, যার জন্যে দেখেন গাছ মোটামুটি ভালো পরিপুক্ত। ছোট হলেও গাছের সুস্থ সবলতায় বলা যায় যে গাছটা পরিপুক্ত। এই পাশে আরো কিছু গাছ আছে, আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। একেবারে গ্রামীণ পর্যায়ে, আসলে শহরের ভিতর যে গ্রামীণ পর্যায়ে আছে সেটা আসলে মানুষ ভুলেই গেছে। তবে একটু মনে করাই দেওয়ার জন্য আমি কথাটা বললাম যে গ্রামীণ পর্যায়ে এই হচ্ছে গাছ। দেখেন গাছ অনেকটা ছোট, গত বছর হাড়ি দেওয়া হয়েছে, এই বছর হাড়ি দিচ্ছে। হ্যাঁ,